नमस्कार बंधुरा केमन आछो तोमरा। आशा करी सबाई खूब खूब भालो आछो। अस्तमित सूर्य देखाते देखाते आरात्रिकार दुनिया तोमादेरके स्वागत जानाय। सामने देखो शस्य श्यामला खेत। एखन चलछे बर्षाकाल माने आषाढ़ मास। এই आषाढ़ मासेर 7.5 दिन होले अनुष्ठित हय अम्बुबाची उत्सव, थाके 3.5 दिन। तो आज आमी अम्बुबाची सम्पर्के किछु तथ्य তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটি শুনো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভারতের বিভিন্ন স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। পৌরাণিক যুগেও ধরিত্রী মাতাকে মা বলে সম্বোধন করা হয়েছে। हिंदू धर्मेर एकटी गुरुत्वपूर्ण बात्सरिक उत्सव हलो एई अम्बुबाची। अम्बुबाची विभिन्न आंचलिक भाषाय अमाबती नामेও परिचित। मने करा हय आषाढ़ मासेर मृगशिरा नक्षत्रेर चतुर्थ पदे ऋतुमती हन धरित्री मा। पूर्णबयस्का महिलाराई केवल सन्तान धारणे सक्षम, ताई अम्बुबाचीर परे धरित्री माओ शस्य श्यामला हये ओठेन। এবছর अम्बुबाची शुरू হয়েছে 22 जून शनिवार सकाल 8:45 এবং নিবৃত্তি হবে 25 জুন রাত 9:08। শক্তিপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির, এখানে মায়ের গর্ভ ও যোনি পড়েছিল, তাই এই 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মেলার আয়োজন করা হয়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে থাকেন। আমরা হিন্দুরা বাড়িতে এই 3 দিন কোনো পূজা অর্চনা দিই না। ঠাকুর এবং মন্দিরের মুখ ঢেকে রাখা হয় এবং এই সময় মাটি খোঁড়াও নিষেধ। বিশেষ দ্রষ্টব্য হিসাবে এই সময় কিন্তু তারাপীঠে তারা মায়ের মন্দির খোলা থাকে, এমনকি ভক্তদের জন্যও মন্দিরের দ্বার খোলা থাকে। কারণ বলা হয়ে থাকে তারাপীঠ কোনো সতীপীঠ না, এটি একটি সাধনা স্থল। তাই পুরাকাল থেকেই অম্বুবাচীর দিন তারা মায়ের পূজা এখানে হয়ে থাকে। তো এই ছিল অম্বুবাচী সম্পর্কে আমার কিছু তথ্য। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং বেল বাটনটি টিপে আমার পাশে থেকো। আর আশা করব ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। ধরিত্রী মাকে প্রণাম জানিয়ে আমার ভিডিও শেষ করলাম।